ইটালিয়ান ভাষা কি সত্যি কঠিন, নাকি আমরা ভুল পদ্ধতি শিখি? 7টি ম্যাজিক টিপস দিয়ে আজকে আমরা ইটালিয়ান ভাষা শিখব। এই ভিডিওতে আমি দেখাবো 7টি ম্যাজিক টিপস, যেগুলো অনুসরণ করলে মাত্র 7 দিনের মধ্যে আপনি ইটালিয়ান ভাষা সহজে বলতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার ইটালিয়ান শেখার যাত্রা আজ থেকে বদলেও যেতে পারে। আসুন দেখে নিই 7টি টিপস। ম্যাজিক টিপস নাম্বার 1, সবচেয়ে দরকারি 100 থেকে 200টি শব্দ শিখুন। প্রতিদিনে ব্যবহৃত শব্দগুলো আগে শিখুন। আমরা ইটালিয়ান ভাষায় অনেকগুলো শব্দ জানি বা শিখছি এ যাবৎকালে। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন। তো এর থেকে আমরা চেষ্টা করব সবচেয়ে দরকারি 100 থেকে 200টি শব্দ সিলেক্ট করা এবং সেগুলো আগে শেখা। যেমন চাও, যার ইটালিয়ান অর্থ হ্যালো, চাও হ্যালো। গ্রাজিয়ে, গ্রাজিয়ে, যার অর্থ হলো ধন্যবাদ। ফের ফাভোয়েরে, ফের ফাভোয়েরে, যার অর্থ অনুগ্রহ করে। সি, হ্যাঁ। নো, অর্থ না। অর্থাৎ যে শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারবো এবং আমাদের কথা বলার ক্ষেত্রে ব্যবহার করতে হবে এমন শব্দগুলো আগে বাছাই করবেন। শুরুতে বেশি শব্দ নয়, দরকারি শব্দগুলোর উপর জোর দিন। ম্যাজিক টিপস নাম্বার 2, প্রতিদিন 10 থেকে 15 মিনিট শুনুন। অর্থাৎ আপনি যাই দেখতেছেন বা যেই গল্প দেখুন বা শব্দগুলো দেখুন, এগুলো আগে মন দিয়ে শুনুন। ইটালিয়ান গান, ইউটিউব ভিডিও বা পডকাস্ট শুনুন। সব বুঝতে হবে না, কানে ভাষার ধরন বসানোটাই লক্ষ্য। অর্থাৎ আপনি শুধু তারা কিভাবে বলতেছে, কোন অ্যাঙ্গেল থেকে বলতেছে, কিভাবে তারা বোঝানোর চেষ্টা করতেছে, তাদের উচ্চারণগুলো কেমন, এই ভঙ্গিগুলো আগে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। ম্যাজিক টিপস নাম্বার 3, ছোট ছোট বাক্য মুখস্থ করুন। শুধু শব্দ নয়, পুরো বাক্য শিখুন। অর্থাৎ ছোট ছোট যে বাক্যগুলো আমরা মুখস্থ করব, এমন বাক্যগুলো মুখস্থ করব যেগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলতে পারবো বা আমাদের যে কোনো কথার মধ্যে আমরা ছোট বাক্যগুলো ব্যবহার করতে পারবো। এমন ধরনের শব্দ দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করা শিখুন। যেমন কামিস্তাই, কামিস্তাই, আপনি কেমন আছেন। এই বাক্যটি আমরা যে কারোর সাথে দেখা হলে আমরা বলতে পারি কামিস্তাই, আপনি কেমন আছেন। তারপরে মিচিয়ামো আহমেদ, অর্থাৎ আমার নাম আহমেদ। এখানে আপনি যার নাম, যে নাম ইচ্ছা আপনি বসাতে পারেন। তারপরে দোভে ভিভি, আপনি কোথায় থাকেন। তো এই যে শব্দগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করা, এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারি বা আমাদের প্রতিনিয়ত লাগে। তো এই ছোট ছোট বাক্যগুলো বানান এবং সেগুলো প্র্যাকটিস করুন। নাম্বার 4, প্রতিদিন জোরে জোরে বলুন। অর্থাৎ আপনি যা শিখছেন বা যতটুকু আপনি জানতে পারছেন, এটি আপনি জোরে জোরে বলার চেষ্টা করুন। শুধু পড়লে হবে না, প্রতিদিন 5 থেকে 10 মিনিট জোরে উচ্চারণ করুন। আয়নার সামনে অনুসরণ করলে আরও ভালো। অর্থাৎ অনেকে কারোর সামনে বলতে দ্বিধাগ্রস্ত করেন, অর্থাৎ আপনি বলতে পারেন না, হয়তো জড়তা থাকে। তো এটা কাটানোর কিন্তু সবচেয়ে সুন্দর একটি টিপস হচ্ছে নিজেই আয়নার সামনে দাঁড়ান এবং যে শব্দগুলো বা যে বাক্যগুলো আপনি জানেন সেগুলো জোরে জোরে আয়নার সামনে একা একা প্র্যাকটিস করুন। তারপরে যেটি নাম্বার 5, ম্যাজিক টিপস। এখানে আমরা যেটি জানব, ভুল করতে ভয় পাবেন না। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হয়ে থাকে আমাদের সবার ক্ষেত্রেই, যে আমরা যে ভুল করতেছি এটা দেখে আমরা ভয় পাই। অর্থাৎ ভুল হচ্ছে, কেউ দেখলে কী ভাববে বা আমার হচ্ছে কি না, এটা কেউ শুনলে হয়তো হাসাহাসি করবে। এই যে ভয়, এই ভয়টা আসলে পাওয়া যাবে না। নতুন যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আমাদের এই ভয়টা কাজ করে। তবে ভুল যে হবে এটাই মেনে নিতে হবে যে আমার ভুল হবে, এবং এই ভুলটাকে অবশ্যই ভয় পাওয়া যাবে না। কি করতে হবে? ভাষা শেখার সবচেয়ে দ্রুত উপায় হলো কথা বলা। অর্থাৎ আপনি কথা বলবেন, ভুল হবে, কথা বলবেন, ভুল হবে, কিন্তু ভয় পাওয়া যাবে না। ব্যাকরণের ছোট ছোট ভুল হলেও কথা চালিয়ে যান। আপনি গ্রামাটিক্যাল আইটেম হয়তো অত জানেন না বা গ্রামাটিক্যাল নিয়মে আপনি হয়তো বলতে পারতেছেন না, তাতে সমস্যা নেই। আপনি কথা বলে আপনি আপনার কথার ভঙ্গি দিয়ে যদি কাউকে বোঝাতে পারেন, এটাই হলো ভাষার সবচেয়ে বড় পাওয়া। অর্থাৎ আপনি যে ভাষাতে কথা বলতে চাচ্ছেন সেই ভাষায় যতটুকু জানেন ততটুকু দিয়ে যদি কাউকে আপনি বোঝাতে পারেন, এটা কিন্তু সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট।
তারপরে ম্যাজিক টিপস নাম্বার 6, দৈনন্দিন কাজ ইটালিয়ান ভাষায় বা ইটালিয়ানে করার চেষ্টা করুন। অর্থাৎ এখানে যে ব্যাপারটা বলতেছে যে আমরা যারা ইটালিতে আসি বা যেতে চাচ্ছি, বিশেষ করে যারা আসি নতুন আসছি, তারা কি করি আমরা যে ইটালিয়ান কোথায় বলবো, কিভাবে বলবো, এটা হচ্ছে ভেবে পাই না, বা হয়তো ভাবলেও সে অনুযায়ী বলতে পারি না। তো নিজের মাথায় এমনভাবে সেট করুন আপনার, যে আপনি যে কাজটাই করতেছেন বা যে কাজটাই করার চেষ্টা করতেছেন সেটা ইটালিয়ান ভাষায় বলবেন বা ইটালিয়ানভাবে আপনি করার চেষ্টা করবেন। যেমন আমি এখন খাচ্ছি, তা আমি এখন খাচ্ছি, আমি বাংলাতে যেহেতু বলতেছে যে আমি এখন খাচ্ছি, ইংলিশে হলে ইংলিশে বলবো আমি এখন খাচ্ছি, কিন্তু এটা চিন্তা করবেন যে আমি ইটালিতে আছি, এই শব্দটা আমার ইটালিতে বলতে হবে, অর্থাৎ ইটালিয়ান ভাষায় বলতে হবে। যেমন ইস্তো মানজিয়ান্দো, আমি এখন খাচ্ছি। তারপরে আমি বাজারে যাচ্ছি, ভাদো আল মার্কাতো, আমি বাজারে যাচ্ছি। ছোট ছোট বাক্য, ছোট ছোট কাজ, এগুলো আমরা সবসময় চেষ্টা করব, অর্থাৎ প্রতিনিয়ত যে কাজগুলো করি এই কাজগুলোর যে ভাষাটা ব্যবহার করব এটা ইটালিয়ান ভাষায় ব্যবহার করার চেষ্টা করব। এভাবে চিন্তা করার অভ্যাস বলার যে দক্ষতা আপনার আছে এটা আরও বাড়ায়। অর্থাৎ আপনি কিভাবে বলবেন, কিভাবে বলা উচিত, দেখবেন যে একটা সময় প্র্যাকটিস করতে করতে আপনার নিজের অজান্তেই ইটালিয়ান ভাষায় আপনি কথা বলা শুরু করছেন। নাম্বার 7, ইটালিয়ান ভাষাভাষীদের সঙ্গে নিয়মিত কথা বলুন। আমরা যারা ইটালিয়ান প্রবাসী আছি, যারা আসি বা হয়তো এমন যে নতুন আসছি, তো প্রথম হয়তো আমাদের এই সুযোগটা হবে না ইটালিয়ান যারা আছেন তাদের সাথে কথা বলার, বা হয়তো কথা বলতে গেলেও একটু জড়তা থাকবে। তবে এই যে 6টি টিপস মানলে অবশ্যই 7 নম্বর টিপসটি আপনি অটোমেটিকলি পালন করতে পারবেন। তো এখন যেই কাজটা করবেন সেটা হচ্ছে ইটালিয়ান ভাষাভাষী যারা আছে, অর্থাৎ স্থানীয় ইটালিয়ান যারা আছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। তারা আপনাকে হয়তো হাসাহাসি করতে পারে, হয়তো ভুল হচ্ছে, আপনি হয়তো তারা ওইভাবে হাসবে না, কিন্তু হয়তো তাদেরকে বোঝাতে হয়তো কষ্ট হবে আপনার, কিন্তু তারপরও আপনি চেষ্টা করবেন তাদের সাথে কথা বলার। সপ্তাহে অন্তত 2-3 বার ইটালিয়ান ভাষায় কথোপকথনের চেষ্টা করুন। যদি তাদের সাথে না পারেন, যারা অনেক দিন ধরে ইটালিতে আছে, তারা অনেক সময় বা অনেক ভালো ইটালিয়ান ভাষায় কথা বলা শিখে গেছে, তাদের সাথে আপনি কথা বলুন। তাতে হবে কি, আপনার যে ভুলটা হচ্ছে বা যেখানে ভুলটা হচ্ছে তারা আপনাকে ধরাই দিবে যে আপনি এখানে এভাবে না এভাবে বলুন। তাতে কি হবে, আপনার অভিজ্ঞতাটা বাড়বে, কথা বলার ধরন চেঞ্জ হবে এবং আপনি খুব সহজে একজন আরেকজনের সাথে কথা বলতে পারবেন। বাস্তব কথোপকথন শেখার গতি অনেক বাড়িয়ে দেয়। এভাবে যদি আপনি কথা বলা শুরু করেন, তাহলে আপনার যে বাস্তবে কথোপকথন, অর্থাৎ দৈনন্দিন প্রয়োজনে যে আপনার কথা বলার ভঙ্গি বা কথা বলার যেই সিস্টেম বা যেভাবে আপনি কথা বলতে চাচ্ছেন মনের থেকে, সেভাবে দেখবেন যে আপনি বলতে পারবেন এবং আপনার শেখার গতিটা অনেক বাড়িয়ে দেবে। আর ইটালিয়ান ভাষা নিয়মিত শিখতে আমার চ্যানেলে প্রতিনিয়ত ইটালিয়ান ভাষার শব্দার্থ এবং ছোট ছোট বাক্য দিয়ে কীভাবে ইটালিয়ান ভাষা কথা বলবেন সেই সংক্রান্ত ভিডিও আপলোড করা হয়। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন এবং অন্য ভাই ও বোনদেরকে জানাতে এবং শেখাতে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ এবং ভালো থাকবেন।